শিশু রামিসার ধর্ষক এবং হত্যাকারী সুহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আজকে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আসলে এটা একটা নজির হয়ে থাকবে। এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশে আমার জানা মতে কোনো বিচারের রায় এত তাড়াতাড়ি দেওয়া হয় নাই, বা বিচার কাজ এত তাড়াতাড়ি সম্পন্ন করা হয় না, এটাই প্রথম। রামিসার পরিবার বলেন বা বাংলাদেশের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সবাই আসলে এই জিনিসটাই চাইছিল যে সুহেল রানা বা তার সহযোগিতার স্ত্রীর যাতে মৃত্যুদণ্ড হয়। সো একটা জিনিস এখানে সরকার ভালো করছে, আপনার আন্তর্জাতিক যে আইন ছিল বা আন্তর্জাতিক আইন মেনেই কিন্তু বিচার কার্য সম্পন্ন করা হয়েছে। এখানে দেখেন আন্তর্জাতিক আইনে বলা আছে বা বাংলাদেশের আইনে বলা আছে যে আপনাকে আসামি পক্ষে একজন উকিল দিতেই হবে। তো সরকার এই কাজটা করেছে, বাংলা আসামির পক্ষে একটা উকিলও দিয়েছে। সো এখানে যে বিচার কার্য নিয়ে যে আন্তর্জাতিক আদালতে বা অন্যান্য দেশ বলেন বা জাতিসংঘ বলেন কেউ কোনো আঙ্গুল তুলে কোনো কথা বলবে, এরকম আসলে কিছু হওয়ার কোনো সুযোগ নেই। আইনমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন আইনমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফাঁসিটা বা মৃত্যুদণ্ডটা কবে নাগাদ কার্যকর করা হতে পারে। তো উনি একটা কথা বলছেন যে সম্ভবত 3 মাসের ভিতরে। তো উনি বলছেন উনি শিওর না, এটা আদালতের ইচ্ছার উপরে নির্ভর করে, বা আদালতে যারা বিচারপতি আছে ওদের উপরে ডিপেন্ড করে আসলে। তো 3 মাস অনেক সময়। একটা আসামির যখন মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে, বিশেষ করে এইসব ক্ষেত্রে ধর্ষণ বা এইসব সরাসরি হত্যাকাণ্ডে জড়িত এইসব ক্ষেত্রে আসলে 1 মাসের ভিতরেই মৃত্যুদণ্ডটা কার্যকর করলে ভালো হয়। কারণ 3 মাস মানে এটা আসলে অনেক দেরি। এই সময় দেখা যাবে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই জিনিসটা ভুলে গেছে, সবার মনে থাকবে না। হ্যাঁ, রায় দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, এটা ভালো, কিন্তু এখন যদি আপনি এটা বেশি দেরি করেন এটা কার্যকর করার ক্ষেত্রে, তাহলে বাংলাদেশে যারা অন্যান্য যারা ধর্ষক আছে বা যারা খারাপ আছে তারা কিন্তু এই জিনিসটা এত ফোকাস করবে না, তারা জিনিসটা ভুলে যাবে। কিন্তু আপনি যদি 1 মাসের ভিতরে যদি এই ফাঁসিটা যদি কার্যকর করতে পারেন, তাহলে বাংলাদেশে আমার মনে হয় যারাই এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটাতে যাবে বা ঘটানোর কথা চিন্তা করবে, তাদের মাইন্ডে কিন্তু একটা জিনিস ঢুকে যাবে যে এখন আর সময় আগের মতো না। এখন ধর্ষণ করলে বা হত্যাকাণ্ড যে কোনো অপরাধ করলেই বিচারও তাড়াতাড়ি হয় এবং বিচারটা কার্যকরও করা হয় তাড়াতাড়ি। তো আমার মনে হয় এটা আসলে সরকারকে না, সরকার তো আসলে বিচারের ক্ষেত্রে কোনো প্রভাব খাটাতে পারবে না, কিন্তু বিচারপতি যারা আছেন বা আদালত আছেন এই জিনিসটা আসলে বিবেচনায় নিয়ে 1 মাসের ভিতরেই ফাঁসিটা মৃত্যুদণ্ডটা কার্যকর করা উচিত। এবং আরেকটা জিনিস এইখানে আপনি জিনিসটা এমন ভাবে প্রচার করতে হবে, এখন যদি দেখা যায় যে মৃত্যুদণ্ড কার্যকর হলো, বেশি মাতামাতি হলো না, তাহলে হবে না। আমাদেরকে যেটা করতে হবে, এখন যেটা ফাঁসির রায় দেওয়া হয়েছে এটা নিয়ে বেশি করে প্রচার প্রচারণা চালাতে হবে, যাতে দেশের যারা অমানুষ যেগুলো আছে ওদের কানে যাতে এই খবরটা যায় বা পৌঁছায়। এমনকি 1 মাসের ভিতরে মৃত্যুদণ্ড কার্যকর যখন করা হবে ওই দিনই যাতে বা এর পরে বা এর আগে যাতে আমরা সবাই এই জিনিসগুলো নিয়ে কথা বলি। কারণ আমাদের মেইন ফোকাস হলো যে এই জিনিসটা যাতে অমানুষদের কানে গিয়ে পৌঁছায়, যে এরকম অপরাধ করলে ভবিষ্যতে কি হতে পারে। তাহলেই কিন্তু মনে করেন এই জিনিসগুলো কমবে। না হলে আপনি মৃত্যুদণ্ড একটা না 10টা দিলেও কাজ হবে না, অমানুষদের কানে জিনিসটা গিয়ে পৌঁছাতে হবে। তো সবকিছুর পরে আসলে সরকারকে একটা ধন্যবাদ দেওয়া যায়। তবে এখানে কিন্তু শেষ না। আপনি এমন না যে এইটা সাধারণ মানুষ আন্দোলন করছে বা সাধারণ মানুষ বেশি কথা বলছে দেখা আপনি তাড়াতাড়ি বিচার করছেন আর ভবিষ্যতে আবার বিচার স্লো হয়ে যাবে, এই জিনিসটা যাতে না হয়। কারণ বিচার আসলে বিচারের গতিতেই চলবে, এখানে আসলে জনগণকে কথা বলা তো প্রশ্নই ওঠে না। আপনি নিজে থেকেই আদালত আইন কানুন এগুলো নিজে থেকেই এই জিনিসগুলো করবে, আমাদেরকে কেন কথা বলতে হবে। তো ফিউচারে যাতে এইসব ক্ষেত্রে বা এইসব অপরাধের ক্ষেত্রে যাতে বিচার কার্য এইভাবেই তাড়াতাড়ি হয় এবং যাতে বিচারটা কার্যকর করা হয় তাড়াতাড়ি, এই জিনিসটা আসলে সরকারকে বা আদালতকে বলেন বা বিচার বিভাগকে বলেন এই জিনিসটা বিবেচনায় নিতে হবে। এখন এইটা দেওয়ার পর এই 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 যে বিচার যেটা হবে এখন বা কার্যকর হবে, এটার পরে যদি আবার সে আগের মতো স্লো হয়ে যায় তাহলে আসলে কোনো লাভ হবে না এটা। তো ফিউচারের কথা চিন্তা করে আমাদের ফোকাস কিন্তু একটাতেই, যাতে বাংলাদেশে এই জিনিসগুলো ফিউচারে না হয়। এই জন্যই তো মৃত্যুদণ্ড, তাই তো। সো আমাদেরকে যেটা করতে হবে, সবাইকে এই জিনিসটা বেশি করে প্রচার করতে হবে এবং মৃত্যুদণ্ড 1 মাসের ভিতরেই কার্যকর করতে হবে। এই কথাগুলা সবাইকে বলতে হবে, না হলে কিন্তু আবার এই মৃত্যুদণ্ডের কোনো ফল আমরা পাবো না। ওকে, ভালো থাকেন।